মা আমাদের খেলা আর ভগবানের খেলার কত পার্থক্য দেখুন। জাগতিক জগতের যা কিছু আছে আমরা সেগুলো নিয়ে খেলা খেলি, নানাবিধ খেলা, তাই না? আর ভগবানের খেলনাগুলো কি মা? হরে কৃষ্ণ। আমরা বলি না এটা আমার, ওটা আমার, ওই জিনিসটা আমি করেছি, এই বাড়িটা আমি বানিয়েছি, এই গাড়িটা আমি কিনেছি। আমরা কিছুই করিনি। ভালো করে জেনে রাখুন, তিনি করাচ্ছেন তাই করছি। তিনি যদি চান এক্ষুনি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যেতে পারে। তিনি রেখেছেন তাই রয়েছি, তিনি তার ইশারায় চলছি। তিনি যেদিন চাইবেন না সেদিন আর থাকতে পারবো না, তাই তো? তাহলে কিসের গর্ব, কিসের দম্ভ? কি বলছি? ভগবানের খেলনাগুলো কি জানেন? এই উদাস সুখে দুঃখে নিত্য তুমি হে উদাস সুখে দুঃখের বিকাশ। হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিষ্ণয়ে বিরাট শিশু আন মনে। খেলিছ এই বিষ্ণয়ে বিরাট শিশু আন মনে। খেলিছ এই বিষ্ণয়ে বিরাট শিশু আন মনে। খেলিছ। তার ইশারায় আমরা চলছি মা। আঙুলের মাথায় করে আমাদের নাচাচ্ছে আর আমরা সবাই নাচছি। কিন্তু আমাদের সমস্যা এক জায়গায় বাবা, আমরা কিছু যদি করেছি তাহলে আর রক্ষে নেই। এমনভাবে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবো সবার সামনে দিয়ে যেন মনে হবে এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটাই আমার। এমন একটা ভঙ্গি করি আমরা, তাই না? দেখবেন অনেকে গর্ব করে বলে এই আমার 10টা বাড়ি আছে। বাপরে বাপ, 10টা বাড়ি আছে আমার। এখানে একটা বাড়ি, গ্রামে একটা বাড়ি, ওই শহরে কলকাতায় একটা বাড়ি, ওই বোম্বে একটা বাড়ি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আচ্ছা এবার আপনারাই বলুন মা, গর্ব করে বলছি আমার 10টা বাড়ি, আমি 10টা বাড়ি করেছি। আচ্ছা 10টা বাড়িতে একসঙ্গে কি থাকা যায়? থাকতে তো হয় বাবা সেই একটা বাড়িতে। আচ্ছা একটা বাড়ির পুরো জায়গাটা জুড়ে কি আমি থাকতে পারি? থাকি তো একটা ঘরের মধ্যে, তা পুরো ঘরটা জুড়ে থাকি কি আমি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। থাকি কোথায় মা? এক ঘরের মধ্যে যদি একটা ওই 6-7 মাপের একটা খাট থাকে বা পালঙ্ক থাকে, সেই পালঙ্কে আমি থাকি। তাও কি সেই পালঙ্কেরও আবার ভাগ আছে। পালঙ্কের এক কোণে আমি থাকি। যদি বলা হয় কি গো ভাই, কি এই যে ও দিদি তুমি মাঝখানে শুয়ে থাকো, এটা তো তোমার, তুমি এক কোণে শুয়েছো কেন? বলে না আর একজন এসে শোবে যে। মানে এখানেও ভাগ আছে, আছে তো? তাহলে 10টা বাড়ি আমার, থাকার জায়গা কোথায় আমার? পালঙ্কের এক কোণে। সেখানেই আমার নিঃশ্বাস ত্যাগ হয়ে যেতে পারে, তাই না? তাহলে ওই যে 3.5 হাত জায়গা, ওইটুকানির মধ্যেই আমার জীবনটা চলে যাবে। তাহলে এত দম্ভ কিসের? কিসের এত দম্ভ? আজ তুমি পেয়েছো, যেদিন তোমার মধ্যে দম্ভ আসবে, যেদিন তোমার মধ্যে আমিত্ব আসবে, আমার আসবে, সেই মুহূর্ত থেকেই তোমার পতন শুরু হয়ে যাবে। তিনি যেমন দিতে জানেন তেমন আবার সব কেড়ে নিতেও জানেন। তাই তার কাছে আমাদের দীনতা থাকা উচিত, তার শরণাপন্ন হয়ে থাকা উচিত, অনুগত থাকা উচিত যে প্রভু তুমি দিয়েছ তাই পেয়েছি, তুমি যতদিন রাখবে তোমারই থাকবে, আমার কিছুই নেই। সত্যি তো নেই, সত্যি নেই। এখন আপনাদের সামনে দাঁড়িয়ে আমি যে কৃষ্ণ নাম করতে পারছি, সেই শক্তিটা, সেই সাক্ষাৎ পরমাত্মা আমার মধ্যে আছে, তাই দাঁড়িয়ে আছি। না হলে এই দেহটাও আমি নই। এই দেহটা কি আমি? এই চোখ দুটো কি আমি? হাত আমি? না, এগুলো
আমার। বলি না, হাত আমার, চোখ আমার, কান আমার, মাথা আমার, দেহ আমার, চরণ আমার, এগুলো তো আর আমি নই, এগুলো আমার। তাহলে আমি কোথায়? সবই যদি আমার হবে তা আমিটা কোথায়? সারা দেহ কেটে টুকরো টুকরো করে দিলে আমি যে কোথায় আছি খুঁজে পাবেন? এই যে আমি, এই যে উচ্চারণ করছি, বলার শক্তি, দেখার শক্তি, নাম করবার শক্তি, শ্রবণ করবার শক্তি, এই যে শ্বাস, এটাই শুধুমাত্র আমি। আর জগতে সবই মিথ্যা, মা, কিছুই আর আমার নেই, সবই মিথ্যা। আর এই মিথ্যার পিছনে ছুটে বেড়াচ্ছি, সারাটা জীবন ধরে মিথ্যার পিছনে ছুটে বেড়াচ্ছি। প্রকৃত যে কোনটি আমার আজও জানতে পারলাম না। আমার আমার করে বুঝিতে না পারো আমাতে কি আছে রতন। কোন শক্তি বলে বেড়াই চলি, বলে কিসের অভাবে হয় দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণের সঞ্চার, তাহাতেই বলি আমার আমার। প্রাণ গেলে হবে সবাকার, সব নেশার স্বপন। হরিবল হরিবল হরিবল। তাই যেদিন তুমি বুঝতে পারবে যে তুমি কোথা থেকে এসেছো আর কোথায় যাবে, কে তোমার আর তুমি কার, সেই দিনই বুঝতে পারবে, সেই দিনই তোমার সাক্ষাৎ চেতনা হবে। শাস্ত্রে বৈষ্ণব মহাজন বলছেন, বলছে मन की तरंग को मार लो, बस हो गए भजन। मन की तरंग को मार लो, मन की तरंग को मार लो, बस हो गए भजन। आर की आदत बुरी सुधार लो, बस हो गए भजन। आदत बुरी सुधार लो माने তোমার ভিতরে যে খারাপ চিন্তা ভাবনাগুলো, হৃদয় মাঝে যে খারাপ চিন্তা ভাবনাগুলো আমাদের সর্বদাই আসে, সেগুলোকে শুধরে নাও, তাহলেই তোমার ভজনের পথ পরিষ্কার। आए हो तुम कहाँ से और जाओगे कहाँ, इतना दिल विचार लो, बस हो गया भजन। मन की तरंग को मार लो, बस हो गया भजन। आदत बुरी सुधार लो, बस हो गया भजन। তুমি কোথা থেকে এসেছো, তুমি কোথায় যাবে, এটা যেদিন তুমি বুঝতে পারবে, সেই দিনই তোমার ভজনের পথ পরিষ্কার। আগে নিজেকে জানো, নিজেকে বোঝো। आए हो तुम कहाँ से और जाओगी कहाँ, इतना दिल विचार लो, बस हो गया भजन। তো মা, সিনেমা দেখেছেন তো আপনারা? সিনেমা হলে যান তো? সিনেমা আগেকার সময় হয়তো, এখন কি আর সিনেমা হল, এখনো কি সিনেমা হল আছে? মানে সিনেমা হয় সেখানে আছে না? আছে। তা সিনেমা হলে যখন আমরা সিনেমা দেখতে যেতাম, সেখানে যাবার পর ওই হল ঘরের মধ্যে সিনেমা দেখার যে পর্দাটা, সেটা রং কি থাকতো? সাদা। 3 ঘন্টা নতুন সুন্দর একটা রং বেরঙের, কি অপূর্ব নাটক আমরা দেখি না? রং বেরঙের নাটক দেখতে দেখতে এমনভাবে তার মধ্যে ডুবে যায়, আমাদের হিতাহিত জ্ঞান থাকে না যে আমরা আছি কোথায়, এমনভাবে ওর মধ্যে ডুবে যায়। তা 3 ঘন্টা সিনেমা দেখার পর বলুন দেখি বাবা, অনেকে দেখবেন আবার সিনেমা দেখে এমনভাবে পাগল হয়ে যায়, ওইখানে বসেই যেন সেই মারামারি করতে শুরু করে দেয়, দেয় না মা? তার মানে কি বিভোর হয়ে যায় দেখতে দেখতে। আমরা যেমন সংসারের মধ্যে বিভোর হয়ে গেছি, একটু কষ্ট পেলেই ভগবানকে 2টো নকুল দানা দিতাম, সেটাও দেওয়া বন্ধ করে দেয় অনেকে, খুবই রাগে। মানে সংসারের প্রতি এতটাই বিভোর, সংসারের প্রতি এতটাই মোহ, সংসারের মধ্যে কষ্ট এলেই ভগবানকে নকুল দানাটাও আর দেয় না, এমন অবস্থা। তা বলুন দেখি, 3 ঘন্টা সিনেমা শেষ হয়ে যাবার পর ওই পর্দার রংটা কি রঙিন থাকে? আবার সেই ঘুরে ফিরে
সাদাই হয়ে যায়। হরি তা বল। আমাদের জীবনটাও তাই মা, যেখান থেকে আসা সেখানেই ফিরে যাওয়া। মাঝখানে যে 3 ঘন্টা যাত্রা হচ্ছে না, এটা বিচিত্র নাট্যমঞ্চের সুন্দর বিচিত্র নাটক। তাই তাই গো, হরি গৌর বল। হরি বল হরি। কিন্তু নাটকের মধ্যে কত অভিনয় করছি আমরা, বড় বড় অভিনেত্রী বাবা। কখনো কারোর পুত্র ছিলেন, তখন পুত্রের অভিনয় করেছেন, কখনো আবার কারোর স্বামী, তার অভিনয় করেছেন, আবার কখনো কারোর বাবা হয়েছেন, এরপরে দাদু হবেন। অভিনয় কিন্তু আমরা করে যাচ্ছি, এক একটা টাইমে এক একটা রোল করছি আমরা। তাহলে আমরা কি কম অভিনেত্রী? অভিনয় করে যাচ্ছি। অভিনয় করো, অভিনয়টা অভিনয় ভাবো, আর আসলটাকে কখনো নকল করে দিও না। হরি বল হরি বল। এটা নকল, এটা অভিনয়, কিন্তু প্রকৃত ভালোবাসা, প্রকৃত প্রেম, প্রকৃত সাধনা, প্রকৃত আপনজন, নিত্য ধন আমার গোবিন্দ। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই নিজের জনকে ভুলো না, পরকে আপন করে নিজের জনকে ভুলে যেও না। সংসার জীবনটা অপরকে নিজের করে রাখা, জোর করে করে রাখা, এটা আমার, ওটা আমার, সেটা আমার। কিন্তু যেদিন আমরা চলে যাব, সেদিন আপনজন যাবে। সেদিন কি যাবে? শুধুমাত্র সেই হরিনাম। যাকে পর করে রেখেছিলাম সে আমার সঙ্গের সাথী হবে, আর আপন হয়ে যাবে পর। তাই তো শাস্ত্রে বলেছিল, আহা ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গ রে, যেদিন পুড়ে হবে ছাই। কি যাবে? নীল আকাশে কিছুই থাকবে না মা। এই পোড়া দেহটার যে ছাইটুকু, সেইটুকু কি হবে? নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোয়া। ও তোমার সোনা অঙ্গ হবে ভঙ্গরে, ও তুই যেদিন পুরে হবি ছাই, নীল আকাশে যাবি মিশে কয়লার ধোঁয়ায়, সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লার ধোঁয়ায়। জ্বালবে আগুন খুঁজে খুঁজে, মারবে বাড়ি হাড়ের গিঠে রে, সেদিন জ্বালিবে আগুন ওই খুঁজে খুঁজে, আরে মারবে বাড়ি হাড়ের গিটে রে, সেদিন পিঠের চামড়া যাবে ফেটে রে। ও তোমার পিঠের চামড়া যাবে ফেটে গো। ওমা, যত সময় দেহে প্রাণ থাকবে, যত সময় সংসারের জন্য আপনি কর্ম করবেন, তত সময় আপনার যত্ন থাকবে। যেদিন প্রাণ পাখি চলে যাবে, যারা কিনা বেঁচে থাকতে একটু কেটে গেলে কাঁদতো, আর সেদিন যখন বাঁশের বাড়ি দিয়ে আঘাত করবে, সর্ব অঙ্গ ছিঁড়ে ছুটে ভেঙে যাবে, সেদিন কি হবে? বলে হাত বুলাবে সেদিন কে আর গায়। নিতাই গৌর হরি বল হরি বল। মিশে কয়লারি ধোয়া, সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লা ধোঁয়া। ও তোর স্ত্রী পুত্র পুকুর ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে গো। তোমার স্ত্রী পুত্র আহা, ওই পুকুরি ঘাটে হরি বল। তারা স্নান করিয়া ফিরবে ঘরে গো। দেখবেন বাবা, শ্মশানে শেষকৃত্য করবার পর যখন স্নান করে ঘরে ওঠে, আহা উঠে আসে, তখন কি বলে?
আর কিন্তু পিছন দিকে তাকাবে না, নেতাই গৌর হরি বল। এই তো ভালোবাসা শোনা, আর পিছন ফিরে একবারও তাকাবে না, সামনে দিকে তাকিয়ে চলো, হয়ে গেল সারা জীবনের ভালোবাসা। আহা স্ত্রী পুত্র পুকুর ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে গো। তোমার স্ত্রী পুত্র ওই পুকুর ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে গো। তারা দুদিন পরে ভুলে যাবে গো। ও তারা দুদিন পরে ভুলে যাবে গো। ও গো এই বিশ্ব দুনিয়ায় তাই গৌর হরি বল হরি বল হরি বল। কয়লারি ধোয়া সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লার ধোঁয়ায়। সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লার ধোঁয়ায়। রাধারানী তার প্রমাণ দিয়ে গেছেন। রাধারানী বলেছেন, সংসারে আমি যেমন কর্ম করছি, সমস্ত দায় দায়িত্ব পালন করছি, কিন্তু মনটা আছে আমার কোথায়? গোবিন্দের কাছে। তোমরাও কর্ম করো, সংসারে সমস্ত কর্ম করো, অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, সবই করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। তাই গৌর হরিবল হরিবল। তা আজ আমার গোবিন্দ খেলা খেলতে খেলতে হঠাৎ সুবলের বদন দেখে রাধার কথা মনে পড়ে গেছে। মানে সুবলের বদন দেখলে রাধার কথা কেন মনে পড়ে? সুবলের দেখতে অনেকটা রাধারানীর মতো, সেই কারণে মা গোবিন্দ একটা লীলা করেছিলেন, সুবল মিলন লীলা। এই সুবল মিলন লীলাতে সুবল রাধা সেজে ওই জাবটে ছিলেন, আর রাধারানী সুবল সেজে গোবিন্দের কাছে এসেছিলেন। তাহলে কতটা মুখের মিল থাকলে তবে সুবলকে রাধা সেজে রান্নাঘরে রাখা যায়। হ্যাঁ, তাই সেই সুবলকে দেখে রাধার কথা মনে পড়ে গেছে, আর খেলা ভালো লাগছে না। তাই কি করেছে, নিজের ধেনুবৎসগুলো সখাদের কাছে দিয়ে সুবলকে নিয়ে এবার গোবিন্দ এক পা দুপা করে রাধা কুণ্ডে যাচ্ছে। সুবল, একবার রাধারানীকে এনে দেখা, তোর বদন দেখলেই রাধার কথা মনে পড়ে যায়, জানা ভাই একবার তাকে এনে দেখা। সুবল বলছে, এক কাজ কর কানাই, তুই আপাতত বাঁশিটা বাজা, এই মুহূর্তে তুই বাঁশিটা বাজিয়ে দে, রাধারানীকে জানিয়ে দে ইশারা করে, ইঙ্গিত করে, যে রাধারানীকে তুই দেখতে চাস, তারপরে পরের কাজ পরে হবে, নে বাঁশিটা বাজিয়ে দে। তাই সুবল হচ্ছে মরম সখা, গোবিন্দের মনের কথা জানে। হ্যাঁ, তাই সুবলের কথা মতো গোবিন্দ কি করেছে, ধেনুবৎস সখাদের কাছে দিয়ে সুবলকে নিয়ে রাধা কুণ্ডে যাচ্ছে। খেলার আসে ছিল কানাই, সুবলের রসনে হেন কালী রাধা বদন পড়ে গেল মনে। খেলা রসে ছিল কানাই, সুবলের রসনে হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। আপনার ধেনুবৎস সঙ্গী গণে দিয়া, আপনার ধনবৎস সঙ্গী গণে দিয়া, রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া। রাধা বলে বাজাই বাঁশি বিভঙ্গ হইয়া। রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া। একবার দেখা দাও গো রাধে, একবার দেখো দাও গো বলে রাধে, একবার দেখা দাও গো রাধে, বলে একবার দেখা দাও গো রাধে। আর বিরহ সইতে নারী একবার দেখা দাও গো রাধে, আর বিরহ সইতে না রে। প্রাণ গোবিন্দর করের বাঁশি। একবার হৃদয় গৌর হরি ওই বল হরি বল। প্রাণগণিতের করের বাঁশি। একবার দেখো দাও গো রাধে, বলে একবার দেখা দাও গো রাধে, একবার দেখো দাও গো তখন রাধে। রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া। রাধা বলে বাজাই বাঁশি বিভঙ্গ হইয়া। বাঁশি তো বাজলো মা, আর যেই না বাঁশি বাজলো, শুনলো কে? এক একজন এক একভাবে শুনলো। কে কি শুনলো? বাঁশি বাজে একই সুরে, যার যেমন কান সে তেমন শোনে, যার যেমন ভাব তার তেমন। হ্যাঁ,
যার যেমন ভাব তার তেমন লাভ, যার যেমন চিন্তা ভাবনা লাভটা তো তার তেমনই হবে। ভালো চিন্তা করলে ভালো ফল পাওয়া যায়, খারাপ চিন্তা করলে খারাপ ফল পেতে হয়, তাই তো? কেউ মনে মনে ভাবছে আজ এই রাধা গোবিন্দ মন্দিরে কীর্তন হবে, যাই আমরা একটু আজকে কীর্তন শুনে আসি। আবার কেউ মনে মনে ভাবছে এত সুন্দর সিরিয়ালটা আজকে এমন একটা জায়গায় আছে, সিরিয়ালটা না দেখলে মানব জনমটাই বৃথা হয়ে যাবে। হরি বল। তা যারা সিরিয়াল ভালোবাসে তারও একটা গুণ আছে, ফল আছে। আবার যে কীর্তন শুনবে তারও একটা আলাদা ফল আছে। প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা গুণ আছে। তুমি যে চিন্তাকে বেশি সময় দেবে সেই চিন্তা শক্তিশালী হবে। কেউ হয়তো আবার বললো বন্ধু আজকে সন্ধ্যেবেলা পার্টি আছে, যাস, খুব মজা হবে, তাই তো? এখন একই সন্ধ্যাবেলায় তিন দিকে তিনটে কাজ। এখন যে কীর্তন শুনতে যাবে 3 ঘন্টা কীর্তন শুনতে শুনতে যদি কৃষ্ণ কথার একটি কথাও তার হৃদয় স্পর্শ হয়, সে পরের দিন থেকে সেখান থেকে কিন্তু তার ভক্তি তৈরি শুরু হয়ে যাবে। মনে করবে আবার কোথায় হবে কীর্তন, সেইখানে যাব কৃষ্ণ কথা শুনতে। আর যে সিরিয়াল দেখবে তারও একটা উপকার আছে। কি উপকার বলে দেব? এদিকে সিরিয়াল হয়, কালকে থেকে চ্যানেলটা কেটে দেবেন। সিরিয়াল দেখলে কি উপকার? সিরিয়াল কথার অর্থ কি? সিরিয়াল 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 মানে কি? সিরিয়াল অর্থ যার কোনো শেষ নেই। এখন মনে করুন মা, সিরিয়াল যদি চলতে থাকে, সিরিয়াল কথার অর্থ হচ্ছে সিরিয়াল মানে শেষ নেই এর কোনো। এখন লম্বা করে যদি সিরিয়ালটা চলতে থাকে, একজন ব্যক্তি যদি 4টে বিয়ে না করে, সিরিয়াল লম্বা হবে? একজনকে বিয়ে করলেই তো সিরিয়াল শেষ। এখন সিরিয়াল লম্বা করতে গেলে 4টে বিয়ে করতে হবে। তাহলে সেই সিরিয়াল দেখলে কি হবে? একের থেকে কি করে 4টে বিয়ে হবে সে রাস্তা খুঁজে পাবেন আপনি। হরি বল। তাহলে সেটা আমার দেখার দরকার নেই। কেউ যদি দেখতে চায় দেখতে পারেন। আর কৃষ্ণ কথা শ্রবণ করলে কৃষ্ণ প্রেম জাগরিত হবে। আবার কেউ পার্টিতে গেলে কি হবে? পার্টিতে গেলে আজ এ বন্ধুর বাড়ি পার্টি, সেই দিনই আবার সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হবে যে কাল কার বাড়ি হবে। তার মানে চলতে থাকলো। অর্থাৎ যে চিন্তাকে তুমি সময় দেবে সেই শক্তিশালী হতে থাকবে। তাই গৌর হরি বল, হরি বল। তাই যার যেমন ভাব তার তেমন লাভ। গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন একই সুরে। কে কেমন ভাবে শুনছে? মাতা যশোমতি শোনে, ননী দে মাননী, ননী দে মাননী, আর নন্দ উপানন্দ শোনে, এই তো বাধায় আনি। সখাগণে শোনে বাঁশি, চলে গঠে যায়। আমার রাধা রানী শোনে বাঁশি, একবার ঘাটে সরায়। রাধা রানী শোনে বাঁশি, একবার ঘাটে সরায়। কি করলেন? এক একজন এক এক ভাবে শুনছে। রাধারানী কানে পৌঁছালো গোবিন্দের বংশীধ্বনি। যেই না বাঁশি বাজলো, রাধারানী বললেন সখী ওই দেখ বধুর বাঁশি বাজে। কি করে যাব বলে? তার কাছে যাওয়া বাদিনীর ঘর থেকে, সে কি যেমন তেমন কথা? সে কি জানে না আমি কোন ঘরে বাস করি? দুঃখ করছে। আর এদিকে সুবল বলছে এই কানায় এক কাজ কর, বাঁশি তো বাজালি, এবার রাধারানীকে তো যদি দেখতে হয় আমার দ্বারা সম্ভব নয় ভাই। কেন জানিস? যদি জমের বাড়ি যেতে বলিস যেতে রাজি, কিন্তু এই কৃষ্ণ বিদ্বেষী যারা গোবিন্দকে ভালোবাসে না, মানে তোকে যারা ভালোবাসে না, তার বাড়ি আমি যাব না। তার জন্য যদি বলি জমের দক্ষিণ ধরে যেতে, আমি যেতে রাজি। ওই বাড়ি আমি জীবনেও যাব না। যে বাড়িতে কৃষ্ণ নিন্দা হয় আমি তার বাড়ি যাই না। ভালো কথা। গোবিন্দ বলছে এমন করে বলতে নেই সুবল। আরে বাবা, হাতের 5টা আঙুল কি এক হয়? হ্যাঁ, সাধুর পাশে শত্রু না থাকলে সাধুর কি উন্নতি হবে রে? এমন করে বলিস না। জটিলা কুটিলা আছে বলেই তো লীলা এত মধুর। কি মা, তাই তো? জটিলা কুটিলা আছে বলেই লীলা এত পরিপুষ্ট, এত মাধুর্য মণ্ডিত। তা বলতে শোন, এক কাজ কর, তাকে আনতে গেলে আমাদের বনের যে মা আছে লীলার সহায়কারিণী, সেই যোগমায়া যোগেশ্বরীকে ডাক। তাই যোগমায়া যোগেশ্বরী লীলার সহায়কারিণী পৌর্ণমাসী মা যোগমায়া। কে যোগমায়া? যিনি গোবিন্দের কংসের হাত থেকে উঠে গিয়ে বলেছিলেন তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, ইনি হচ্ছেন যোগমায়া।
আর মা দুর্গাকে, মা দুর্গা হচ্ছেন গোবিন্দের মহামায়া, যিনি বহিরঙ্গ শক্তি, আর যোগমায়া যিনি অন্তরঙ্গ শক্তি। সেই যোগমায়াকে স্মরণ করছেন গোবিন্দ আমার রাধারানীকে আনবার জন্য। এখন যেই না গোবিন্দকে যোগমায়াকে স্মরণ করেছে, গোবিন্দ নিকটে এসে উপস্থিত, এসে বললেন, বলো প্রভু তুমি কেন স্মরণ করেছো? মা একবার রাধারানীকে এনে দেখাও। মা যোগমায়া বললেন, তাকে আনতে গেলে যখন তখন কি করে আনবো? তাহলে একটা ছলনা নিতে হবে। ছলনা না করলে আনবো কি করে? কি ছলনা? না তুমি পথের মাঝে দাঁড়াও, মঙ্গল ঘট স্থাপন করে দানি সেজে দাঁড়াও, আর আমি যাব যাবটে রাধারানীকে নিয়ে আসতে। ভালো কথা। গোবিন্দ দাঁড়িয়ে আছে দানি সেজে মা, আর মা যোগমায়া তিনি বড়িমায়ের রূপ ধারণ করে হাতে একটা লাঠি নিয়ে ডাকতে ডাকতে যাচ্ছে। কোথায়? যেখানে উদ্দেশ্য, জটিলা ভবনে, তাই তো? রাধারানীর শ্বশুরবাড়ি কোথায়? জায়গাটি কোথায়? জটিলা ভবনে যাচ্ছে। কেমন কি বলছে? আচ্ছা, রাধারানীর বাপের বাড়ি কোথায়? কোথায় বাপের বাড়ি? বর্ষানা। হ্যাঁ, তা যাচ্ছে জটিলা যাবটে। তোরা কেউ বিকে যাবিল ও পাড়ার গোয়ালিনীরা, তোরা কেউ বিকে যাবিল, আহা ও পাড়ার গোয়ালিনীরা, তোরা কেউ তোরা কেউ বিকে যাবি গো, ও পাড়ার গোয়ালিনীরা, বিকে যাবিল ও পাড়ার গোয়ালিনীরা, তোরা কেউ বিকে যাবি গো, ও পাড়ার গোয়ালিনীরা। দধি দুগ্ধ ঘৃত ঘোলে, ওই দধি দুগ্ধ ঘৃত ঘোলে, ওরে দুধে দুগ্ধ গীত ঘোলে, একবার সাজাবো বছরা, তোরা বিকে যাবি গো, ও পাড়ার গোয়ালিনীরা, তোরা কেউ বিকে যাবি গো, ও পাড়ার গোয়ালিনীরা। দেরি না করে চটপট চলে এলো মা যাবটে জটিলার ঘরের সামনে, এসে ডাকছে, জটিলে ও কুটিলে। কে রে? ঘরে আছেন মায়ে ঝিয়ে দুইজনা। নাম ধরে ডেকেছে, একটু মানে লেগেছে। এত বড় সাহস নাম ধরে ডাকা! হ্যাঁ, আমরা বৃন্দাবনের সতীরমণী, এই বৃন্দাবনবাসী সবাই জানে। এখনো দেখছি একজন বাদ আছে। সম্মানীয়কে সম্মান দিতে হয়, এটাই তো সবাই জানে। হ্যাঁ, আরে যাকে মান দেওয়ার কথা তাকে মান দেবে না? কার এত বড় বুকের পাটা? কুটিলা অল্পেতে রেগে গেছে মা। এখন আপনারাই বলুন দেখি, কুটিলা কি শুধু বৃন্দাবনে আছে? কুটিলা শুধু বৃন্দাবনে পাওয়া যায় কি? সব জায়গায় আছে কুটিলা না? সব ঘরে ঘরে পাওয়া যায় না? এখানে তেমন কোনো মুখ আমি দেখতে পাচ্ছি না। কুটিল মতি যার, সেই তো কুটিলা। যে অন্যের ভালো সহ্য করতে পারে না, সেই তো কুটিলা। তাই এখানে মানে কুটিল মতি যার, তার মুখ দেখলে চেনা যায় মা। হ্যাঁ, কারোর একটু ভালো হলো তো মুখ, তো সেরকম মুখ এখানে কারণ নেই। আছে? না না, নেই নেই। তা দেখুন, কুটিলা খুব রেগে গেছে মা। এখন রেগে গিয়ে বলছে, দাঁড়া, আজ আমি ভালো করে শিখিয়ে দেব সম্মান করতে হয়। দেরি না করি কুটিলা, এখন জটিলা সে আবার একটু চোখে কম দেখে, তা সে আর দরজা খুলতে যায়নি, কুটিলা গেছে দরজা খুলতে। যেই না দরজাটা খুলেছে, দেখছে কি বাইরে বৃদ্ধ বড়িমা। বড়িমাইকে দেখে মাথাটা নিচু করে আছে। বড়িমাই বলছে, ও কুটিলে, সেদিন তোকে হতে দেখলাম রে মা, এত মান হলো কবে শুনি তোর? হ্যাঁ, ঘরের মধ্যে যা যা বলা বলি করছিলি সবই আমি শুনেছি। তবে শোনে রাখ, সেদিন তোকে হয়েছিস কয়দিন বা তোর বয়স রে? আমাকে তো তুই চিনিস না, তাই জন্য এত কথা শোনালি। বলি শোন, গোটা বৃন্দাবনে যখন কেউ ছিল না তখন ছিলাম আমি, আবার যখন কেউ থাকবে না তখনও থাকবো আমি। যাকে যা,
এদিকে জটিলা মনে মনে ভাবছে আমার মেয়ের তো আমার স্বভাব ভালো না, কে জানি বাবা কে হয়তো এসেছে, তার সঙ্গে আবার কি ব্যবহার করবে তার তো কোনো ঠিক নেই। যাই আমি একটু দেখি। তিনি আবার কি করেছেন, বয়স হয়েছে, লাঠিটা হাতে নিয়ে কোনো রকমে খোঁড়াতে খোঁড়াতে এসেছে। এসে দেখছে হ্যাঁ বাইরে দাঁড়িয়ে আছেন মা, বৃদ্ধ মা, আর ভেতরে তার মেয়ে কুটিলা। কাছে গিয়ে বলছে আয় কুটিলে, ছি 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 ছি, শুধু তোর বয়সটাই হয়েছে, বুদ্ধির কোনো পরিবর্তন হয়নি। আরে এমন এমন একজন বৃদ্ধ মাকে বাইরে দাঁড় করিয়ে কেউ কথা বলে? বাবা তাকে ঘরে নিয়ে আয়, বসতে দে। ছি ছি ছি, এই জন্য তোমার সংসার হয়নি, বুঝেছো? এই কারণে তোমার সংসার হয়নি। দুদিন হতে না হতে স্বামীকে খেয়ে আমার ঘাড়ে চেপে বসে আছো। নেহাত আমার ঘরের পেটের মেয়ে, যার কারণে তাড়াতে পারছি না। অন্য কারোর মেয়ে হলে কবে দূর করে দিতাম। কবে বুদ্ধি হবে? আরে এইভাবে কাউকে দাঁড় করিয়ে কথা বলে? মা তুমি কিছু মনে করো না, আমার মেয়ের বরাবরই এই রকম। কি করব বলো, পেটের মেয়ে তো। এসো মা, তুমি ভিতরে এসো। ভিতরে নিয়ে আসন পেতে বসতে দিয়েছে। পাতা আসনে বসেছেন বুড়িমা, বসে বলছে কিরে ও জটিলে, কেমন আছিস রে? দেখে তো মনে হচ্ছে যাবার সময় হয়ে গেছে। তা বলি যাবি কবে শুনি? হ্যাঁ হ্যাঁ থাক থাক। শোন, তোর বাড়িতে এলাম কেন জানিস? শুনলাম নাকি আজ মথুরার হাটে ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে। তা আমি তো বরাবরই তোদের ভালোই চাই, তাই যাবার পথে ভাবলাম একটু দেখা সাক্ষাৎ করে যাই। আর যদি এমন একটা সুযোগ, তোরা যদি কেউ হাটে যেতে চাস, তোদেরই মঙ্গল হবে। তা বলি যাবি নাকি? হাটে যাবি? ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে। আরে বাবা, তোর বয়স নেই তাতে কি হয়েছে? তোর যাওয়ার দরকার নেই। তোর এত সুন্দর একটা মেয়ে রয়েছে বাড়িতে, কুটিলাকে হাটে পাঠিয়ে দে। যা বলেছো বলেছো, আর বলো না। আমার মেয়ের গুণের কথা যদি তুমি শোনো গো মা, কি হবে জানো? শোনো, নেহাত পেটের মেয়ে, না হলে ঘরে ওকে আমি রাখতাম না মা। ওকে হাটে পাঠালে সুন্দর হাটটা আর ভালো থাকবে না, সেটা নষ্ট হয়ে যাবে। বলিস কি রে? হ্যাঁ গো মা, শুনবে আমার মেয়ের গুণের কথা শুনবে? শোনো, আমার মেয়ের এমন গুণ, আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে লাগায় ঘুণ। মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাঁশে লাগায় ঘুণ। আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে লাগায় ঘুণ। মেয়ের এমন গুণ, মেয়ের এমন গুণ, জলেতে লাগায় আগুন। মেয়ের এমন গুণ, ও সে জলেতে লাগায় আমার আগুন। মেয়ের এমন গুণ, ও সে জলেতে লাগায় আমার আগুন। মেয়ের এমন গুণ, জলেতে লাগায় আগুন। আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে লাগায় ঘুণ। আমার মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাঁশে লাগায় ঘুণ। আমার মেয়ের এমন গুণ। হ্যাঁ, এমন মেয়ে আছে নাকি মা? ঘরে আছে। জলে আগুন লাগাতে পারে, কেশের সেতু পার হতে পারে, কাঁচা বাঁশে ঘুণ ধরাতে পারে। বলুন দেখি, ছাঁকনি করে জল আনতে পারে। শুধু কি তাই, ওর পদভরে মাটি কাঁপে, মুখের বলে দধি টকে, মানে মিষ্টি দই টকে যাবে যদি মুখের সামনে রাখেন। কথা কথা এত মিষ্টি, হ্যাঁ তা না হয় হলো রে। শুধু তাই নয় মা, লোকের গায়ে গা লাগিয়ে ঝগড়া করে, পায়ে পা লাগিয়ে ঝগড়া করে। ওকে আমি হাটে পাঠাতে পারবো না, জেনে বুঝিয়ে আমি হাটে পাঠাতে পারবো না। যাকগে যাক, তোর মেয়ের এত গুণ তো জানতাম না। তবে জটিলা, তোর মেয়েরা দোষ কি বল? আমড়া গাছে তো আর আম হতে পারে না। হ্যাঁ, আমড়া গাছে তো আমড়াই হয়, আমড়া গাছে কি আর আম হবে রে? কি যে বলো না মা, আমার আবার তুমি কি খারাপ দেখলে বলো? যাকগে যাক, তাহলে তো ছেলেটাকে পাঠিয়ে দে। কেন? বুঝেছি বুঝেছি। শোন, হালে করে বড় লোক হয়েছিস তো, তাই জাত ব্যবসাটা ছেড়ে দিয়েছিস। কথায় বলে বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যায়। কিরে,
একটা কথা শোন, আজ যে বড় ধনী, আজ যে রাজা, কাল সে ভিখারি। কি বাবা, কে জানে কার ভাগ্যে কখন কি আছে? এমন একজন ভক্তের কথা বলবো মা, আজ সে রাজা কাল সে ভিখারি, তিনি হলেন রাজা হরিশ্চন্দ্র, অযোধ্যার রাজা। সেই অযোধ্যার রাজা একদিন তিনি কোনো অপরাধ করেনি, কিন্তু অপরাধের ভাগীদার হয়েছিল। কিভাবে? বিশ্বামিত্র মুনি একটি ফুলের বাগান তৈরি করেছিলেন, এত সুন্দর ফুল ফুটেছিল, সেই পথ দিয়ে যে রমণী যেত একটা করে ফুল ছিঁড়ে নিত। তাই বিশ্বামিত্র মুনি মনে মনে ভাবলেন যে এই ফুলের বাগান থেকে সবাই ফুল ছিঁড়ে নেয়, প্রত্যেকটা ফুলে আমি মন্ত্রপুত করে রাখবো, যে ধরবে সেই বাধা পড়ে যাবে। তাই তিনি কি করেছিলেন, প্রত্যেকটা ফুলে মন্ত্রপুত করে রাখে, পরের দিন যে রমণী ওই পথে যাওয়ার কালে হাত দিয়ে ফুলটাকে ছিঁড়তে যায়, সেই বাধা পড়ে যায়। এদিকে সম্রাট রাজা হরিশ্চন্দ্র তিনি যাচ্ছিলেন সেই পথ ধরে মৃগয়া করতে। এখন পথে যাবার কালে ফুলের বাগানে সবাইকে বাধা পড়তে দেখে নিজের সাধনার দ্বারা, নিজের ক্ষমতার দ্বারা সকলকে উদ্ধার করেছিলেন। এই যে উদ্ধার করেছিলেন, বিশ্বামিত্র মুনির কাছ থেকে অনুমতি না নিয়ে কর্মটা করেছিলেন, যার কারণে খবর পাওয়া মাত্র বিশ্বামিত্র মুনি এসে উপস্থিত রাজমহলে। বলে উঠলেন, মহারাজ, আমার কাছ থেকে অনুমতি না নিয়ে যে কর্ম আপনি করেছেন তার জন্য আপনার অপরাধ হয়েছে। বিশ্বামিত্র মুনি করজোড়ে বললেন, আপনি বলুন আমার কি সাজা? আমি তো রাজা। রাজা হরিশ্চন্দ্র বললেন, কি সাজা পেতে হবে আমার? একবার বলুন কি সাজা? অপরাধ তো আমি করেছি, কিন্তু আমি তো রাজা, সকলকে রক্ষা করাই আমার কর্ম। আমি শুধুমাত্র সবাইকে উদ্ধার করেছি, কিন্তু আপনার অনুমতি না নিয়ে করেছি, এটাই আমার অপরাধ। তার জন্য আপনি যে সাজা দেবেন আমি মাথা পেতে নেব। সঙ্গে সঙ্গে বিশ্বামিত্র মুনি বলে উঠলেন, এর একটাই সাজা, সেটা হলো এই রাজ সিংহাসন, এই রাজত্ব আমাকে দান করে দিতে হবে। সঙ্গে সঙ্গে রাজা হরিশ্চন্দ্র সিংহাসন পরিত্যাগ করে তার সন্তান, তার স্ত্রীকে নিয়ে পথে এসে দাঁড়ালেন। যেই না দাঁড়িয়েছে, সিংহাসনে বসলেন, বসা মাত্রই বলে উঠলেন, দান হলো, এবার দক্ষিণা চাই। দেখুন মা কেমন পরীক্ষা। বলেন, এবার দক্ষিণা দাও। সঙ্গে সঙ্গে মস্ত বড় রাজা হরিশ্চন্দ্র তার সন্তান আর তার স্ত্রীকে নিয়ে পথে পথে চিৎকার করে ডাকতে লাগলেন, কে আছো, কে আছো? দাসী আছে, দাসী নেবে গো, দাসী আছে, দাসী নেবে গো। চিৎকার করতে করতে যাচ্ছে। একজন শুদ্ধ বৈষ্ণব এসে বললেন, ভগবানের সেবার জন্য আমার দাসী প্রয়োজন। তার কাছে নিজের স্ত্রী এবং নিজের সন্তানকে বিক্রি করে দিয়ে সেখান থেকে যে কড়ি পেল বাবা, আর নিজেকে বিক্রি করে দিলেন কাশী ধামে কালু ডোমের কাছে, সেখানে বিক্রি করলেন নিজেকে। বিক্রি করে সেখান থেকে যে কড়ি পেলেন, এই দুই দিক থেকে কড়ি একত্রিত করে দক্ষিণা স্বরূপ দান করে দিলেন। সেই মস্ত বড় রাজা হরিশ্চন্দ্র আজ সে শ্মশানের মরা পোড়ানোর কাজ করতে শুরু করে দিলেন। এদিকে সেই বৈষ্ণবের ঘরে তার স্ত্রী শৈবা এবং তার পুত্র রুইতাস্য দুজনে বনে গেছে ফুল তুলতে। ফুল তুলতে গিয়ে রুইতাস্য সর্পদংশনে মৃত্যু হয়। যখন সন্তান মারা যায়, সেই সন্তানকে নিয়ে শৈবা এসেছে শ্মশানে সন্তানের শেষকৃত্য করবার জন্য। শ্মশানে এসে দেখছে কি, সেই শ্মশানে মরা পোড়ানোর কাজ করছে তারই স্বামী। চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে রাজা হরিশ্চন্দ্র। এত বড় রাজা যে আজ শ্মশানে সন্তানকে যে শেষকৃত্য করবে, দাহ করবে। শ্মশানে একটা নিয়ম আছে বাবা, 16 আনা পারের কড়ি দিতে হয়। আজকে সেই পারের কড়িটা দেওয়ার মতো কড়ি তার কাছে নেই। হরিবল হরিবল। তাই গঙ্গার ঘাটে বসে বসে কাঁদছে আর বলছে, মাধব, এ তোমার কেমন পরীক্ষা? চেয়ে দেখো একবার আমার পানে, আমি সেই রাজা,
এমন সাধের হিরাজ্য ছাড়ি হলাম আমি দিন ভিখারি রে। ও কি মাধব রে, কৃপা করি ফিরাও নৌকা পার করে না। কৃপা করে ফিরাও নৌকা পার করে দাও। ওই না এত সাধের রাজ্য ছাড়ি মাধব হলাম আমি দিন ভিখারি গো। ও কি মাধব গো, কৃপা করে ফিরাও নৌকা পার করে দাও। পুবের বেলা গেল গড়ি নাই গো আমার পারের কড়ি রে। ও কি মাধব রে, কৃপা করি ফিরাও নৌকা পার করে না। ওই না এত সাধে রাজ্য ছাড়ি হরি বল। হলাম আমি দিন ভিখারি গো। ও কি মাধবে গো, কৃপা করে ফিরাও নৌকা পার করে দাও। ও মাধব রে, ও মাধব রে, মাধব রে, মাধব রে, পুবের বেলা গেল গড়ি অমাধব নেই গো আমার পারের কড়ি রে। ওই না পুবের বেলা গেল গরি হরি বল হরি বল। মাধব নেই কই আমার টাকা করি রে। ও কি মাধব রে, কৃপা করে ফিরাও নৌকা পার করে না। মাধব রে, কৃপা করি ফিরাও নৌকা পার করে নাও। একবার কৃপা করে ফিরাও নৌকা পার হরি বল। করে দাও। ভাগ্যের লেখাকে খণ্ডাতে পারে মা, আজ যে রাজা কাল সে ভিখারি হতেই পারে। তাই তো শাস্ত্রে বললেন অবতার শ্রীরামচন্দ্র মা জানকীর পতি, তার হইল বনবাস রাবণে করে দুর্গতি। আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না,
কি লেখা কাহার সমান নাহি যায়। ও গো চিরদিন কাহার সমান নাহি যায়। শোনো শোনো, আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। কাহার সমান নাহি যায়। ও গো চিরদিন কাহার সমান নাহি যায়। ও গো চিরদিন কাহার সমান নাহি যায়। তাই বলি সন্ডে জটিলে, আজ যে রাজা কাল সে ভিখারি, বসে খেলি রাজার ভান্ডার ফুরিয়ে যায়। কি আর করব বলো মা, যাওয়ার সময় যখন ছিল প্রতিদিন হাটে গিয়েছি, আজ আর যেতে পারবো না, চোখে দেখি না, কানে শুনি না। ঠিক আছে ঠিক আছে, মনে মনে ভাবছি আমি তো এটাই চেয়েছিলাম যাতে তোরা কেউ যেতে না পারিস। আসল উদ্দেশ্য আমার যেখানে তাকে পেলেই হবে। যাকে যাক, সবার কথা বলতে বলতে আসল কথাটাই বলা হয়নি। কিরে বলছি, আমার নাতনিটা তোর ঘরের বৌমা করে এনেছিস, তা আমার বৌমা তোর ঘরে তোদের কথা শোনে তো? ভালো আছে তো আমার নাতনিটা? সম্পর্কে কিন্তু বড়িমাই রাধারানীর দিদিমা হন। হ্যাঁ, তা কিরে বৌমা, তোদের বৌমা মানে আমার নাতনি তোদের সংসারে কাজকর্ম সব করে তো? কথা শোনে? যাক বাবা, এটাই ভাবছিলাম। আবার কিন্তু কি? আরে কিন্তু কি রে, বল না। দোষ? কিসের দোষ? শোন, একটু ঠিক করে বল তো কি বলতে চাইছিস? হ্যাঁ আচ্ছা, এই ব্যাপার? আরে এটা আবার কোনো ব্যাপার নাকি? হ্যাঁ, এখনো পারলি না? ওই এদিক ওদিকে কেন তাকায়? কদম গাছের ডালে গোবিন্দ বসে থাকেন তো। তা বলছে ওই ওই দোষটা তোরা আজও ভোলাতে পারলি না, মোছাতে পারলি না। শোন, তাহলে এক কাজ কর, আজকে যদি তোর বৌমাকে তোর কাছে অনুমতি করিয়ে নিতে পারি, তাহলে তোর বৌমাকে আমার সঙ্গে হাটে পাঠিয়ে দে। ওই যে সমস্যাটা আছে না, ওটা আজ আমি ভুলিয়ে তবে ঘরে আনবো। কিরে, যদি অনুমতি করিস তাহলে দাঁড়া, দেরি কর। বলি, ও রাজনন্দিনী বাবা, দেখেছো কি কথা শোনে, ডাকা মাত্রই চলে এসেছে। এই না হলে আমার নাতনি, দেখি 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 কেমন আছে দেখি। ও বাবা গো, কি সুন্দর কি সুন্দর। বলি এদিকে আয়, তোর সব দিক থেকেই তোর শাশুড়ি ভালো বলছে, বুঝলি না রাজনন্দিনী? হ্যাঁ রে, আমার দিকে তাকা। তা একটা দোষ নাকি তোর আছে, তুই নাকি যমুনায় জল আনতে যাবার কালে এদিক ওদিক তাকাতে তাকাতে যাস। আরে বাবা, ওই দোষটা মিটালেই তো হয়ে যায়। এই, আজ আমার সঙ্গে তোকে হাটে নিয়ে যাব, মথুরার হাটে যেতে হবে, ওখানে বিকিকিনি করতে যেতে হবে। তা তুই শোন, আমার কথা শোন, তুই শাশুড়ির পায়ে ছুঁয়ে কথা দে যে আজকে তুই যমুনার ঘাটে মথুরার হাটে যাবার পথে এদিক ওদিক কোনো দিকে তাকাবি না, যে পথে যাবি সোজা তাকাবি। নে, শাশুড়ির পা ছুঁয়ে কথা দে। মায়ের পা ছুঁয়ে কথা দিচ্ছি। ও ননদি, আমার দিকে দেখো। হ্যাঁ দেখছি। মায়ের পা ছুঁয়ে কথা দিচ্ছি, আমি এদিক ওদিক কোনো দিকে তাকাবো না, আমি সোজা যাবো আজকে, কিন্তু বাঁকা পেলে দাঁড়িয়ে যাবো। হরি বল। আজ আমার রাধারানী বলেছেন বড়িমাই, আজ শাশুড়ির চরণ ছুঁয়ে কথা দিলাম, যদি আমি মথুরার হাটে যাওয়ার অনুমতি পাই, আমি এদিক ওদিক কোনো দিকে চাইবো না, কোনো দিকে চাইবো না, শুধু একদিকে চাহিব, শুধু একদিকে চাহিব, একদিকে চাহিব, শুধু একদিকে চাহিব।
ওদিক চাইব না মা একই দিকে চাহিব আমি এদিকে ওদিকে চাইব না মা একদিকে চাইব আর বাঁকা পেলে দাঁড়াবো একই দিকে চাহিব আমি বাঁকা পেলে দাঁড়াবো একবারে চাহিব। শাশুড়ি কি বুঝলেন মা? বাঁকা পেলে মানে রাস্তা যদি বাঁকা হয় তাহলে বৌমা দাঁড়িয়ে যাবে। তার মানে আজ প্রতিজ্ঞা করেছে সোজা পথে তাকাবে তা সোজাই যাবে, বাঁকা পথ এলে দাঁড়িয়ে যাবে। কিন্তু রাধারানী মনে মনে কি বলছেন? বাঁকা শ্যাম পেলে দাঁড়াবো নি। তাই গৌর হরি বল হরি বল। এখন এই কথা শুনেছে, শোনা মাত্রই বড়িমায় বলছে কি রে জটিলে, হলো তো? বৌমা কথা দিয়েছে, তাহলে এবার তোর বৌমাকে অনুমতি কর। শ্রীমতী রাধারানী এবার গোবিন্দ সেবায় যাবে বলে আজ মনির আনন্দে সখী বেষ্টিত হয়ে পসরা সাজাচ্ছে, মনের আনন্দে সাজাচ্ছে পসরা, আর বড়িমায়ের কাছে মনের দুঃখ প্রকাশ করছে। তা সাজছে আর কি বলছে? ওগো বড়িমাই, আজ যখন এসেছো তুমি আমার কাছে, আজ আমি দুটো মনের কথা তোমায় বলবো। শ্রীমতী রাধারানীর দুঃখটা একটু শুনুন মা, কি বলছে পদের মধ্যে দিয়ে শুনবো। কথা শোনব মা, আমি কহিতে ডরা যে মোর মনের দুঃখ। কথা শোনব রে মা, কহিতে ডরাই যে মোর মনের দুঃখ। কথা কারে না কহবি শপথ আমার, দেখাবি সচাদ মুখ। এ কথা করে না কবি শপথ আমার, দেখাবি সোচাঁদ মুখ। বাঘিনী মাঝারে বসত আমার, না ছাড়ি দীঘাল ওই বাঘিনী মাঝারে বসত আমারও, না ছাড়ি দি গলসা। কি কহব বিষে আঙ্গিনা বিদে না পরি নিলম্বা। আমি কি কহব বিষে আঙিনা বিদে না পড়ি দিলাম